ঈদ ঘিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ৩ চাকার যানবাহন চলাচল, যেখানে সেখানে গাড়ি পার্কিং সহ নানা কারণে ১৫টি স্পটে যানজটের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের 4টি পয়েন্টেও যানজটের আশঙ্কা রয়েছে। এই কারণে এবারের ঈদ যাত্রায় দুর্ভোগের পড়তে পারেন যাত্রীরা। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের দাবি যাত্রীদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদকে ঘিরে নেত্রকোনা, শেরপুর এবং কিশোরগঞ্জগামী যাত্রীদের বেশ চাপ থাকে। এ কারণে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে ভিড় লেগে থাকে, কিন্তু মোড়টিতে যেখানে সেখানে রাখা হচ্ছে যানবাহন। চারপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে ঈদে যানজটের শঙ্কা করা হচ্ছে এই মোড়ে। এছাড়া সড়কের যেখানে সেখানে যাত্রী ওঠানামা ও বালুবাহী ট্রাক রাখায় ত্রিশাল বাস স্ট্যান্ড সহ কমপক্ষে 15টি স্থানে যানজটের আশঙ্কা করছেন চালকরা। এই বিষয়ে নজরদারির পাশাপাশি 3 চাকার বাহন চলাচলে বিধিনিষেধের দাবি তাদের। যেই জায়গায় পায় কাটা, যেই জায়গাতে গাড়ি ঘোরা এলায়, তার জন্য আর কি যানজট বেশি হয়। কোনো প্রশাসন নাই, কোনো যাত্রী কোনো লোক নাই, তার কারণে জ্যাম লাগে। সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আর যানজট নিয়ন্ত্রণে আইন প্রয়োগের কথা বলছে পুলিশ। সড়কের পাশে যে অবৈধ বাজার বসে বা যে স্থাপনাসমূহ আছে, ফুটপাতে যেগুলো আছে, যে স্থাপনাগুলো আছে, এগুলো আমরা দ্রুত অপসারণের ব্যবস্থা নিব জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সহযোগিতায়। ট্রাফিক আইন ভঙ্গ করলে যে কঠোর ব্যবস্থা নেয়ার যে বিষয়টা, সেটা অন্যান্য সময় বিভিন্ন সময় আমরা শিথিলতা দেখিয়ে থাকি। এবারে কোনো শিথিলতা আমরা দেখাবো না। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে যানজটের আশঙ্কা করছেন যাত্রীরা। মহাসড়কটিতে 6 লেনের চলমান নির্মাণ কাজের পাশাপাশি 3 চাকার বাহনের দৌরাত্ম্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সবার। বিশেষ করে মাধবপুর, অলিপুর, শায়েস্তাগঞ্জ ও রোস্তমপুর টোল প্লাজা এলাকাতে 3 চাকার গাড়ির দাপট সবচেয়ে বেশি। মাধবপুর বাজার, নতুন ব্রিজ, অলিপুর এবং রোস্তমপুর টোল প্লাজায় আমরা সিস্টেমেটিক কিছু পদ্ধতি অবলম্বন করব যাতে কোনো যানজট না হয়। যানজট নিরসনে মহাসড়কের 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক 21টি পেট্রোল টিম কাজ করবে বলে জানিয়েছে প্রশাসন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।